আরে কানাই বাবু যে কোথায় যাওয়া হচ্ছে সাত সকালে? আর বলো না ঝন্টু বাবু, জীবনটা পুরো ফেদা ফেদা ভাব হয়ে গেল। কেন হঠাৎ করে এরকম হলো কেন? আমার ছেলে ফুটো, ছেলে তো লয়, যেন মনে হয় 12 ভাতারির বেটা। একই গালাগালি কানাই বাবু সাত সকালে। গাল দুবো না মারা, গাল না দিয়ে উপায় আছে? শালা এমন খানকি ছেলেকে পেটে জন্ম দিয়েছি, সুইরের বাচ্চা একটা কথা শুনে না। আজকে 15 দিন হয়ে গেল, কোথায় যে গিয়েছে কোনো খোঁজ খবর নাই কু। আবার এইদিকে বৌমায়ের সন্তান হয়ে গেছে। এটা খুশির খবর, বালের খুশির খবর। কেন বাড়া আপনি খুশি হননি? আপনি তো দাদু হয়েছেন, তাইলে আপনার তো খুশি হওয়া দরকার। বাড়া ছেলে বাড়া বাপ বাপ করে মাথা খারাপ করে দিচ্ছে, বৌমা ভাতার ভাতার করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তা আপনার ছেলে গিয়েছে বা কোথা? সেটাই তো বাড়া জানি না কু। কতদিন হইলো বাড়ি থেকে চলে গিয়েছে? এ হবে কাটা দিন 15। তাহলে কোনো পাত্তা খুঁজে পাননি? না বাড়া, এ তো বিশাল টেনশনের কথা শুনিয়ে দিলা তাহলে। এইদিকে বাড়া বৌমা আমার মাথা খেয়ে দিচ্ছে। কেন তোমার বৌমা আবার কি বলছে? কি আর বলবো বাড়া, ফ্যামিলির কথা বলতেও লজ্জা লাগে। লজ্জা করলে হবে? আমি তোমার বন্ধু হয়, বলো তোমার বৌমা কি বলেছে? বৌমা বলেছে যদি তোমার ছেলেকে খুঁজে এনে দিতে না পারবা তাহলে আমি কিন্তু পরপুরুষ ঘরে ডেকেই নেয়, কিন্তু আমি মোবিল চেঞ্জ করে নেবো তাই বলেছে। বালের কথাবার্তা নাকি মারা? বৌমা মোবিল চেঞ্জ করে নেবে বললে হয়ে যাবে নাকি? তো ছেলে হারিয়ে গেছে, সে তো ঠিক আসবেই। সে তো মারা বৌমাকে আমি বুঝাতে পারছি না, তাই জনিজি গপ 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 করে লিবার লিগে। তাই নাকি? হ্যাঁ বাড়া, এখন যে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না। এক কাজ করো তুমি, বলো কি করতে হবে। এই যে আমাদের গ্রামের পরের গ্রামটা যে উদুমপুর বলে যে গ্রামটা আছে না, এই আমাদের গ্রামের পাশের গ্রামটা, এটা উদুমপুর নয়, এটা চিটফানপুর। হ্যাঁ বাড়া, ওই আগে উদুমপুর ছিল, এখন পার্টির জোরে এখন চিটফানপুর নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ তা কি করতে হবে ওখানে গিয়ে? ওখানে একটা তান্ত্রিক বাবার আশ্রম আছে, ওখানে গিয়ে 2 টাকা ফেলে তুমি ডাক ধরবে, ওরা বলে দেবে তোমার ছেলে কোথায় আছে না আছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি করে জানলে যে এরকম হয় ওখানে? আমি আর কি করে জানবো, আমার বৌমাকে পালিয়ে গিয়েছিল না ভুলুর বেটার সাথে, তো খুঁজে খুঁজে পেছিলাম না, দিয়ে ওখানে গিয়ে আমি ডাক ধরলাম, যে বলে দিল যে অমুক ছেলে সাথে অমুক জায়গায় গিয়েছে। বৌদি পালিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে? হ্যাঁ রে বন্ধু। কেন হঠাৎ করে পালিয়ে গেল কেন? তুই এত সুন্দর ছেলে, তুই জমি জায়গাও আছে সবই আছে, তা পালিয়ে গেল কেন তোর কাছ থেকে? আর বলি না বাড়া, কিছুদিন আগে আমার শিরার প্রবলেম হয়ে গিয়েছিল, থার্ডও হচ্ছিল না লিঙ্গ, আর ও মালটা পেয়ে আর বল 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 আবার থামলি কেন মারা? থাক মারা, পরে শুনবি মারা, আমার বলতে আর ভালো লাগে না সব কথা। কি দিন দুনিয়া এইলো মারা, মেয়ে ছেলেকে যদি ঠিক মতো 2-3 বেলা ওই যেভাবে ভাত মাংস খেতে দিচ্ছি, ওইভাবে যদি পাইপটা ঠিকঠাক ভাবে না দিতে পারছি, মেয়ে ছেলে মারা ঘর ছেড়ে দিয়ে পলাইছি। কি যুগ এই জোরে মারা? যুগের আবহাওয়া খারাপ বলেই তো চাইনিজরা তোর 100 পাওয়ারের ট্যাবলেট আর ওই তো মালিশ তেল বাই করেছে, যেটা মারলেই বড় হয়ে যাবে, কুঁকিয়ে যাবে মারা। কিনেছিস নাকি তুই তেল? না রে মারা, আমার তো কিনাই হয় না কোনো রকম তেল, ওই তেলে কাজ হয়? বোকাচোদা, রাত্রে মুখি করে দু ফুটালি ওইখানে মেরে যখন একবার পালিশ মেরে যখন দিবি না, থারো হয়ে গিয়ে যখন ভরে দিবি, দেখবি চোখ মুখ উপর দিয়ে ওয়াই করে দেবে মারা। পালানো তো দূরের কথা, গুঁজে বাঁধার মতো থেকে যাবে। লিখতে হবে তোমার তাহলে তেলটা। হ্যাঁ, কার সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন হবে ওরকম 1 বোতল তেল ঘরে রাখতে হবে, নাহলে বউকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে গেছে মারা। দেখুন মারা, আমার খুব টেনশন হয়ে গেছে, বউ মা তোমার আবার রড লেবার লিগে দড়ি ছিচ্ছে মারা, কি করবো মারা সেটাই বুঝতে পারছি না। এখন যদি আমার ছেলেকে খুঁজে না পাই, আবার পরপুরুষ দেখে বলছি মোবিল চেঞ্জ করে দেবে মারা, কি যন্ত্রণায় পড়েছি মারা। তুই শোন, এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা, তান্ত্রিক বাবা এখন ধ্যানে থাকবে, তুই ডাকে 2 টাকা ফেলে সবকিছু জিজ্ঞেস করে নিবি, কোথা আছে না আছে সব বলে দেবে। আচ্ছা বেশ ঠিক আছে, এখন আমি আসি তাহলে, তোর সাথে আবার পরে দেখা হবে। হ্যাঁ বেশ ঠিক আছে, যা।